গায়েস আমি প্রথমেই দেখাবো তিনি কিভাবে ভিডিও শুট করেন। আসসালামু আলাইকুম, আমি রাফসান রাসেল। হঠাৎ করে অস্ট্রেলিয়ান ব্লগার বনিয়ামিন আমাদের বাসায় আসে এবং এই জায়গায় তার কিছু ভিডিও শুট করে। তো আজকের ভিডিওতে তিনি কিভাবে তার ভিডিও শুট করে সেই সবগুলোই থাকছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমি এইগুলো আমার দেখার অভ্যেস আছে। আমি এটা তো মনে হয় বুলবুলির বাপই মনে হয়। হ্যাঁ গো, ও বুলবুলি এদিকে আসো, তুমি এদিকে আসো, এই তো তোমার বাপ। গায়েস আমি প্রথমেই দেখাবো তিনি কিভাবে ভিডিও শুট করেন, আর তার অরিজিনাল ভিডিওটি ভিডিওর লাস্টে থাকবে। তো না টেনে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। কুমিল্লা না, চুয়াডাঙ্গার ভিতরেই। চুয়াডাঙ্গার ভিতরে চুয়াডাঙ্গার লোক বড় সহজ সরল, খুবই সহজ সরল। আর এদের মাথায় কাঁঠাল ভাঙতে এসেছে সেই নোয়াখালী, কুমিল্লা, বিক্রমপুর লোক। ওরা মাথায় কাঁঠাল ভেঙে কাঁঠালটা খেয়ে ওদের হাতে দানাটা ধরিয়ে দিয়েছে, আর ওরা ওই দানাকে টিলে টিলে খাচ্ছে। এই চুয়াডাঙ্গার এই সহজ সরল লোকগুলো প্রিয় বন্ধুরা দেখতে পেলেন। থ্যাংক ইউ। যাবে 10 বছরের চুক্তিতে আছে। বন্ধুরা, আমি এখানে একজন প্রবাসী যে মালয়েশিয়াতে আছে তার স্ত্রীর সাথে কথা বললাম। শিম রান্না করছে। যে আখের রস যিনি করছিল সে আখের রসওয়ালার খেজুরের রস তার মেয়ে মুসাম্মদ বুলবুলি বেগম। গান করে করতে হয়, আমি জানি এটা আমার সেই এটা কি দিয়েছে, ও একটা ন্যাকড়া দিয়েছে। হ্যাঁ, আর কিছু দাওনি? হ্যাঁ, দাও কিছু, আমি কিছু পিছিয়ে দেই। আপনারা কিন্তু অনেক কিন্তু চেনেন না। আমি রাতনকে বন্ধুরা, আমি এইগুলো আমার দেখার অভ্যেস আছে। আমি ছোটোকালেও নানার বাড়িতে দেখেছি এইভাবে এই যে খেজুরের রস এই যে জাল দেওয়া হয়। যেই বাড়িওয়ালার আমি আসছি এখানে রস দেখতে, এটাই হচ্ছে খেজুরের রস। দেখুন, আমি খেয়েছি, অতীতে খেয়েছি অনেক, আমার নতুন কিছু না আমার কাছে। আমি তারপর একটু চুমুক মেয়েরই কথা বলি। এতে কতটুকু গুড় হয়? 8 কান করে গুড় হয়, এই 8 কেজি করে। 8 কেজি গুড়? হ্যাঁ, 8 কান রসে 8 কেজি গুড় হয়। আচ্ছা, কয় কেজি রস উনি ভাঁড় পরিষ্কার করছেন? রস সংগ্রহ করা যেই ভাঁড় খেজুর গাছে দেখতে পাচ্ছেন। আমি ওনার বাড়িতে এসেছি। এরা এইভাবে ওনার ওয়াইফ কিন্তু দেখতে পাচ্ছেন উনি গুড়ে জাল দিচ্ছেন। এই সেই গুড়ের জাল দিচ্ছে দেখতে পাচ্ছেন। আর এগুলো কি সব আখের পাতা? আমার বাড়ি এখানে আমার না। তবে এটা কি, এটা কার বাড়ি? আমার বাড়ি। তবে বললেন না আমার না, আমার মরে গেলে তো আবার তুই আসবেন কোনে? বাড়ির একটা বাসা।
ওরে বাবা, এই আধ্যাত্মিক কথা, আরে বাপ রে, আধ্যাত্মিক কথা বইলে ফেললো। আমি একটু এই বাড়িটা এখানকার গ্রাম অঞ্চল, এইখানে এই সরোজগঞ্জ, আপনাদেরকে একটু বাড়িটা একটু দেখাচ্ছি, দেখুন। আর ঢেঁকি, ওরে বাবা, এই ঢেঁকিতে কাজ চলেই নাকি? এখন ঢেঁকি চলে? ও দেখুন, সরোজগঞ্জ এই চুয়াডাঙ্গায় এখনো ঢেঁকি চলে। আর এটা কি রান্নাঘর? রান্নাঘরে কি গো, তুমি কি রাঁধছো? কি রাঁধছো? এটা কি? হ্যাঁ, শিম রান্না করছে এই মহিলা। তুমি যে শিম রান্না করছো, তুমি এই বাড়িওয়ালার কি হও? মেয়ে। বাড়িওয়ালার মেয়ে? জি। তোমার হাজবেন্ড কোথায়? বিদেশ। তোমার হাজবেন্ড বিদেশে কোথায়? মালয়েশিয়া। মানে একজন প্রবাসী যে মালয়েশিয়াতে আছে, তার স্ত্রীর সাথে কথা বললাম। শিম রান্না করছে, খেজুরের রস, তার মেয়ে মুসাম্মদ বুলবুলি বেগম। চলুন আমরা আরো কিছু দেখি। এই, তুমি কি বুলবুলির মেয়ে? এই দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো। এই হচ্ছে বুলবুলি বেগমের মেয়ে। বাবা কোথায়? বিদেশে। বাবা বিদেশে। তোমার কি বাবাকে মিস করো? জি। মা, তুমি কি পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5? তোমার ভাই বোন কয়জন? 3 ভাই বোন। আর তুমি কি সবার বড়? মেজে। তুমি মেজে। আর বড় কে, ভাই না বোন? ভাই। ওই ভাই। আর এইটা 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 বুলবুলি আরেকটা মেয়ে নাকি? ছোট মেয়ে? কই 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 কই? ওই চলে গেছে। বুলবুলির ছোট মেয়ে এটা। এই যে দেখো, এই বুলবুলির ছোট মেয়ে কুলকুলি। তোমার নাম কি? রুবায়া। রুবাইয়া। ভাই কই? ভাই কোথায়? আরে এটা তো বুলবুলির ছেলে। এটা তো মনে হয় বুলবুলির বাপই মনে হয়। হ্যাঁ গো, ও বুলবুলি, এদিকে আসো, তুমি এদিকে আসো। এই তো তোমার বাপ। বাপ তো, আসো, বাপের লোকে দাঁড়াও, বাপের সাথে আসো, আসো, বাপের সাথে আসো। ইরে বাবা, এই তো অনেক বড় বেটা আছে। তো তোমার এই যে মা বুলবুলি আর মায়ের ছেলে, বড় সন্তান, তোমার কি নাম? মোহাম্মদ রাসেল আহমেদ। মোহাম্মদ রাসেল আহমেদ। রাসেল আহমেদ। বাবা, তোমার বয়স কত? 21 বছর। 21 বছর। কি করো বাবা? পড়াশোনা করি। কি পড়ো? অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম দিচ্ছি। অনার্স সেকেন্ড ইয়ারে। তো গাইস, আজকের ভিডিওতে তো আপনাদের সবকিছু দেখালাম যে বনি আমিন কিভাবে তার ভিডিও করে, কিভাবে শুট করে। তো এইরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।